ইউনূসকে কিন্তু রাষ্ট্র পরিচালনায় নিতান্ত আনারি মনে করি, নিতান্ত আনারি। উনি রাষ্ট্র পরিচালনা করার পরিচালনার যোগ্য নন। কূটনীতি যে জিনিসটা, এইটার উনি যোগ্য নন। ওরা মনে করতেছে যে আন্দোলনটা তারাই করেছে এবং তারা বিরাট ভোকাল, কিন্তু অনেক কথাবার্তা বলতেছে, চ্যাটাং চ্যাটাং কথা বলার সময় তারা বলতেছে ভালো, এটা তাদের সেই বাচন ভঙ্গি ভালো, বাকপটু তারা বলতে পারছে। এর সঙ্গে কি দেখতে রাজনৈতিক দলের কিছু ভ্রূণ দেখতে পাচ্ছি, করতে চায় কি চায় না, প্রকাশিত হবে কি হবে না, এক ধরনের দ্বিধা, এক ধরনের লাজুক লাজুক ভাব, আবার হুঙ্কার দেওয়ার মানে প্রবণতা। তারা রাজনৈতিক দল করবে, তারা এরে সরাই দেবে, ওরে সরাই দেবে, এরে জাতীয় বেমান করবে। যদি কেউ নির্বাচনের কথা বলে, যদি নির্বাচনের কথা আপনি বলেন, তাহলে আপনি জাতীয় শত্রু এবং বেমান হয়ে যাবেন। এই ধরনের হুঙ্কার দিচ্ছে। অনেকে তো বিএনপির বিরুদ্ধে অভিযোগ করছে যে বিএনপি নির্বাচনের দাবিটা জোরালোভাবে তুলছে না। সাধারণ মানুষ অসহায়। সাধারণ মানুষ আপনাদের ভাবছিল যে আমরা সুখে শান্তিতে বাস করবো, এই রূপকথার গল্পের মতো। হ্যাঁ, কিন্তু দেখা তারা অসহায়। তারা দেখছে না দ্রব্যমূল্য আগের চেয়েও বাড়ছে, জিনিসপত্রের মানে পাওয়াই যাচ্ছে না কোনো জিনিস, দাম বাড়ানোর কারণে। বাণিজ্যমন্ত্রী চেঞ্জ হচ্ছে, নতুন যিনি আসছেন উনি এসে প্রথমে যে কাজটা করছেন, সিন্ডিকেটের চাহিদা অনুযায়ী তেলের দাম বাড়াই দিয়েছেন। উনি কাজ কিন্তু ভিজিবল একটাই করছেন পর্যন্ত, যে নাকি জনগণের পক্ষে যায় নাই, সিন্ডিকেটের পক্ষে গেছে। একটা দুর্বল সরকার, এই যার তার ধমকে কাবু হয়ে যায়। প্রথম তারা বলে যে এটা করবো না, যেমন একটু ধমক দিয়ে বলি আপনাকে, এখানে বিডিআর এর হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে তারা কোনো কমিশন গঠন করবে না। একজন ধমক দিল অনলাইনে, সঙ্গে সঙ্গে কেন করবো। এখন যে ধমক দিচ্ছে ওই ধমক তারা কিন্তু কাঁপতে থাকে। কিছু একটা বলে, ছাত্ররা এক ধমক দেয়, সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ আমরা চেঞ্জ করতেছি। এরকম দুর্বল সরকার আমি আমার জীবনে খুব কম দেখছি। মানুষ কিন্তু খেতে পাচ্ছে না, দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। কিন্তু এরকম একটা অবস্থায় আর কতদিন যাবে আমি জানি না। তবে আমি মনে করি সামনের দিনগুলোতে এই সরকারের জনপ্রিয়তা ক্রমাগত কমতেছে।